ছোটোবেলার থেকে এখানে আছি, কিন্তু এখন তো আমরা দুর্ভাগ্য, ট্রেন চলাচল বন্ধ। এখন এইখানে যা স্টাফ ছিলেন তারাও চলে গেলেন, রেলের স্টাফ। হ্যালো, হাই। এই যে দিক দিয়ে আমি ঢুকলাম, বাইরে আলো। হ্যালো, এবং এই হচ্ছে পয়েন্ট বা জাটিঙ্গা পার্টিকুলার এই জায়গাতেই যে পাখিরা শীতকালে সুইসাইড করতে আসে, সেটা সেই বলেই এখানে কথিত আছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাফলং থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরে জাটিঙ্গা যে ভিলেজ, সেই ভিলেজ থেকে আরও নিচে এসে আরও ইন্টেরিয়ারে গিয়ে এমন একটা জায়গায়, যে জায়গাটা বহু প্রাচীন ইতিহাসের সাক্ষী বহন করে একটা ধ্বংসস্তূপ হয়ে দাঁড়িয়ে আছে। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে কোনো একটা সময় জাটিঙ্গা বলে যে জায়গাটা, সেই জাটিঙ্গায় যোগাযোগের মাধ্যম হিসাবে এখানে ছিল রেল স্টেশন এবং রেলের প্ল্যাটফর্ম, জাটিঙ্গা রেলওয়ে স্টেশন। এবং সেই জাটিঙ্গা রেলওয়ে স্টেশন ছিল আসামের বাকি অংশের সাথে বা অন্যান্য এলাকার সাথে এই জাটিঙ্গা, হাফলং, তারপরে এই যে ডিমা হাসাও জেলার কানেকশনের মাধ্যম। কিন্তু এই 2025 সালে দাঁড়িয়ে এই জাটিঙ্গা স্টেশন কিন্তু আর আগের পর্যায়ে নেই বা আগের রূপে নেই। এ কিন্তু এখন ভেঙে চুরে একদম পরিত্যক্ত ভগ্নাবশেষ হয়ে পড়ে আছে। তার কারণ একটাই, এর গুরুত্ব কমে গেছে। এটা এত ইন্টেরিয়ারে, এমন ইন্টেরিয়ার জায়গায় অবস্থিত যে এখানে প্ল্যাটফর্ম থাকলে যোগাযোগ ঠিকঠাক ব্যাহত, মানে যে যোগাযোগ ঠিকঠাক হচ্ছে না। তো সেই কারণে এই প্ল্যাটফর্মকে সরিয়ে নিয়ে আরও কোর জায়গায়, মানে যেখানে জনবসতি অনেক বেশি, যেখান থেকে রোডের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, সেই জায়গায় সরিয়ে নতুন জাটিঙ্গা স্টেশন তৈরি করা হয়ে গেছে। আর পুরনো জাটিঙ্গা স্টেশন এখানে এইরকম ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। এখনও চারদিকে রেলের ওয়াগান, তারপরে হচ্ছে এখানে যে ল্যাম্প পোস্ট থাকে সেইগুলো, সিগন্যাল পোস্ট সেইগুলো, তারপরে হচ্ছে নাম লেখা থাকে যে বোর্ড, সেই বোর্ড। ভেতরে দেখলাম ওখানে ট্রেন টাইম টেবিল, তার যে বোর্ডটা সেটা আছে, কেবিন রুম, সিগন্যাল রুম, সমস্ত কিছু আছে, কিন্তু সব ভেঙে চুরে ধুলো পড়ে যাত অবস্থায়। মানে অদ্ভুত একটা ধ্বংসাবশেষ। মানে কি বলবো, মানে বলে বোঝাতে পারছি না যে অদ্ভুত কেমন একটা দেখতে লাগে। যেখানে আগে শয়ে শয়ে লোক আসতো প্রতিদিন, হাজার হাজার লোকের এখান থেকে কাজ করতে যেত, আবার বাড়ি ফিরে আসতো কাজ করে, এই স্টেশনে নামতো, রেলের হুইসেল বাজতো এখানে, বা আগেকার দিনে যে ঘন্টা, সেই ঘন্টা বাজতো। এখানকার লোক চাকরি করে ইনকাম করতো, কত দূর দূর থেকে লোক আসতো এখানে ঘুরতে। সে সমস্ত কিছু আজ কিন্তু আর নেই। আজ একেবারে নিশ্চুপ নির্জন অবস্থায় এই সবুজ প্রকৃতির মাঝখানে একা পুরো একটা প্রাচীন ইতিহাসের সাক্ষী নিয়ে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে সেই পুরনো জাটিঙ্গা রেলওয়ে স্টেশন। এই দেখুন, এখানে যে বোর্ড ছিল পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু লেখা এখানে উঠে গেছে। একটা মালগাড়ির কোচ এখানে পড়ে আছে। এ বোধহয় জন্মান্তর ধরে পড়েই থাকবে এরকমভাবে। এই ছিল প্ল্যাটফর্ম। কোনো এক সময় 2011 সাল নাগাদ এখানে ট্রেন এসে দাঁড়াতো, এবং আসামের যে লোকজন, যারা হাফলংয়ের লোকজন বা এখানকার জাটিঙ্গার লোকজন, পাশাপাশি গ্রামের, তারা এখানের থেকে ট্রেনে চাপতো, এখানে এসে ট্রেন থেকে নামতো। ওর পরেই আমরা মানে কষ্ট পেয়েছি, এখনো পেয়েছি। সব চলে গেল স্টাফরা। তো আমিও সেই স্টাফেরই ছেলে। আপনি স্টাফের ছেলে? হ্যাঁ, আমার বাবা এখানে ক্যাবিনম্যান ছিলেন। আচ্ছা, ওটা কত সালে বাবা এখানে ছিলেন মনে আছে? 60 বছরের উপরে। 60 বছরের উপরে? আচ্ছা, 60 বছরের উপরে। এখানে রিটায়ার হলেন বাবা। রিটায়ার হওয়ার 18 বছর বাবা
বেঁচে আসিল, আচ্ছা পেনশন পেয়েছে, আচ্ছা বাবা চলে গেল, আচ্ছা। মাও গেল, ভাইও গেল, বোনও গেল, সব গেল। তা আপনি একমাত্র এখন এখন একলাই। একলাই রয়েছে। আর আপনার ছেলে পুলে নাতি নাতি? এই যে নাতি। আচ্ছা, এটা আপনার নাতি? বাহ বাহ বাহ। নাতি এখন সুপুরি কাটছে এখানে, হ্যাঁ। আর ছেলে ওই দাদা ওখানে? হ্যাঁ ওইখানে। আচ্ছা। ব্যাটারি রুম, অদ্ভুত। ও মাই গড, কেমন একটা পুরো ভুতুড়ে ফিলিংস। দেখুন কি অবস্থা হয়ে পড়ে আছে। ইতিহাস মাটিতে মিশে যাচ্ছে। হয়তো আগামী 20-25 বছর পরে এর কোনো অস্তিত্বই আর থাকবে না। শুধু স্টেশন বলেই না, এই জায়গাটাও কিন্তু অপূর্ব সুন্দর। এখানেও একটা ঘর। এগুলো সমস্ত যে স্টেশন মাস্টার, রেলের অফিস, এগুলো ছিল, পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এই হচ্ছে টয়লেট, যখন চালু অবস্থায় ছিল। আর এই যে এই ট্র্যাকটা দেখছেন, এটা কিন্তু ছিল রেলের ট্র্যাক, এখানে লাইন পাতা ছিল। আর রেল স্টেশনটা এখান থেকে চলে গিয়ে নতুন হলো কেন? হলো ওইটা শর্ট, সরকারের ওই লাইনটা শর্ট করে নিল, নতুন যেটা হয়েছে। হ্যাঁ। আচ্ছা তাও বড় ট্রেন আচ্ছা এমজির থেকে বিজি হইল। কথা ও বলেন। আচ্ছা, মিটার গেজ আর ব্রড গেজ। ব্রড গেজ। ঠিক ঠিক, তাই আমি এমজিটা বুঝতে পারছিলাম না, যখন বিজি বললেন আমি বুঝতে পারলাম ব্রড গেজ হয়েছে। ব্রড গেজ। আচ্ছা, ওইটা হইলো ব্রড গেজ, এটা হইলো এমজি ছিল। তখন কয়েকটা স্টেশন আমাদের এদিকে মার খেয়ে গেল। ধরেন যেরকম আমি নাম বলতেছি, যেরকম ফাইডিং, নিউ হাফলং, বাগেটার, ছোট হাফলং, মানে হিল হাফলং, জাটিঙ্গা, রংরঙ্গা যাও, মাইলং দিশা, হারাঙ্গা যাও, এই কয়েকটা স্টেশন মারি খেয়ে গেল। আপ টু লামডিং টু শিলচর যাওয়ার আধা রাস্তা। এটা হচ্ছে একটা সেই সিগন্যাল। লাভলি, কি বলবো, অদ্ভুত একটা ফিলিং হচ্ছে এগুলো দেখে। আর এই হচ্ছে পুরো প্ল্যাটফর্ম আর তার অফিস বাড়ি, যেটা এখন সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পুরনো জাটিঙ্গা রেলওয়ে স্টেশন। এখানে একটা রুম আছে, এটা কিসের রুম দেখি একবার। বোর্ড, ট্রেন টাইমিং বোর্ড, এটা তালা দেওয়া। একটু ওপর দিয়ে দেখি। ও লাভলি, এ দেখুন সব জিনিসপত্র কারো, আচ্ছা কেউ ঘরের জিনিসপত্র ঘর হিসাবে এটাকে ব্যবহার করে, সেই কারণে ঘিরে দিয়েছে। আর পুরনো যে টাইমিং, সেই টাইমিংগুলো অ্যারাইভেল ডিপারচারের, এই হচ্ছে টাইমিং। তাহলে আগে তো আপনার একরকম সময় কেটেছে এখানে, কত লোকজন, 500 স্টাফ ছিলেন। তাহলে সেই সময় তো তখন কি এই দোকান চলতো? হ্যাঁ, তার মানে তখন একভাবে চলতো, একভাবে, আর এখন আরেকভাবে। আরেকভাবে মানে এখন কি অবস্থা? অবস্থা মানে ওই বস্তির লোক, দুইটা বস্তি আছে এখানে, আচ্ছা ওই বস্তির লোকে আসা যাওয়া করে, আচ্ছা। তারাই ধরেন কোন রকম আমাদের আর বাজারে আগে আসে। অনেক কেনাকাটি চলতো তাহলে আগে, যেহেতু অনেক লোক ছিল আগে। বললাম না, এখানে স্টাফ যে ছিল 500। আর রেল সিকিউরিটি ফোর্স ছিল 130 জন এইখানে। কিচ্ছুই নেই এখন। কিছুই নাই, তার মানে অর্থনৈতিক ভাবে অনেক এখন নিচে, মানে হ্যাঁ, দুর্বল হয়ে হ্যাঁ। গেছেন এখন। তার পিছে
সরকারের যেখানে সুবিধা হবে ওইখানে তো সরকার বানাবে, সে তো অবশ্যই, তো সেই জন্য আমরা এটাও চিন্তা করে লাভ নাই। লাভ নেই। ওইটা দেখেন এদিক দিয়ে ঘুরে গেলে 4 ঘন্টা বেশি লাগতো রামলিং পর্যন্ত, এখন 4 ঘন্টা শর্ট হয়ে গেল। ওরে বাবা, তাই? হ্যাঁ, ওরে বাবা, তো এটা সরকার না করে কি থাকবে? ঠিক ঠিক। সাগর জনগণের জন্যই তো করছে উপকার, 4 হ্যাঁ। ঘন্টা জনগণের কমে গেল। হ্যাঁ, তারপর এখান থেকে নিচে 9 কিলোমিটার নিচে ওই টানেলটা, যেটা বহুত বড় টানেল, কথা বললেন, হাফলং ঢুকে হ্যাঁ, টানেলটা, আর এখানে বার হয়, আপনি চোখে দেখতে পারবেন ওই অল্প আগে যাব। মুখটা, বুঝলেন না? এই যে এখানে একটা ইয়ে আছে, মুখটা এখানে দেখতে পারবেন। আচ্ছা, আমি চলে যাচ্ছি একটা বিশেষ জায়গায়, একটা টানেল দেখতে। বিশাল বড় টানেল ছিল, এই টানেলের ভেতর দিয়ে ট্রেন এসে থামতো পুরনো জাটিঙ্গা স্টেশনে। তো বন জঙ্গল হয়ে এখানে পড়ে আছে, তবে মানুষ যে এখানে যায়, যারা ঘুরতে আসে, খুব কম টুরিস্টই আসে ঘুরতে, তারা যে এখানে চলাচল করে, প্লাস গ্রামের লোকও যে চলাচল করে, তার নিদর্শন এখানে পায়ে হাঁটা পথে দেখা যাচ্ছে। তো যেতে যেতে গা কেমন একটা ছমছম করছে এই দিনের বেলাতেও। এখন দুপুর 12টা বাজে, 12টা সাড়ে 12টা, তার মধ্যেও কেমন একটা গা ছমছম করছে। ভেতরটা পুরো অন্ধকার হয়ে আছে একেবারে। বাইরেটা গরম ছিল, ঠিক এই টানেলের কাছাকাছি যেই এলাম, টানেলের কাছাকাছি এসে কেমন একটা ঠান্ডা লাগছে। আর গাছগুলো নড়ছে তো, সসর সসর করে আওয়াজ হচ্ছে। আমার মাঝে মাঝে গা কেমন শিহরণ উঠছে, যে অন্য কিছু প্রাণী নয় তো। এই দেখুন টানেলটা, ওরে বাপরে, ভেতরটা পুরো অন্ধকার, কেউ নেই। ওপরটা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, কালো, কত বড় জানি না। এখানে রেল লাইন পাতা ছিল, পরিষ্কার বোঝা যাচ্ছে। এই যে রেলের ট্র্যাক হয়ে আছে, দেখতে পাচ্ছেন, যেমন ট্র্যাক ছিল সেরকমই লাইনের করা আছে। ওদিকে মুখ কিন্তু দেখা যাচ্ছে না, কোথাও হয়তো একটা আলো দেখতে পাওয়ার কথা, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। আর একটা মজার ব্যাপার, সেই মজার ব্যাপারটা হচ্ছে, এখানে এই যে কথা বলছি না, ইকো হচ্ছে, কাঁপছে পুরো ইকো হয়ে। হ্যালো, হাই। এই যে দিক দিয়ে আমি ঢুকলাম, বাইরে আলো, হ্যালো, কত বড় টানেল এটা। আর যেতে ভয় করছে, সত্যি করে ভয় করছে। ভয় করছে একটাই কারণে, ওদিকের মুখ দেখা যাচ্ছে না, যে কোথায় একটা, যেখানে শেষ হয় টানেল সেখানে তো আলো দেখা যায়। তাই মোবাইলের ফ্ল্যাশ চালিয়েছি, ভেতরটা এত অন্ধকার, দেখতেই পাচ্ছেন যে কিছুই দেখা যাচ্ছে না। অদ্ভুত, টানেলটা বেঁকে গেছে একদিকে। আমি সাইডে চলে এলাম। হে বাবা, পুরো হে বাবা, জুতো দেখুন, যা 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 যা, জুতোর অবস্থা দেখুন, কাদার মধ্যে ঢুকে গেছে। ছি ছি ছি, টানেল দেখতে এসে অবস্থা খারাপ, পুরো জুতো গেছে। আহা হা, কি অবস্থা জুতো টানেল দেখতে এসে। না, আর যাওয়া ঠিক হবে না, বেরিয়ে পড়ি। তো পুরোনো দিনের যখন সেই ট্রেন চলতো, এই যে রাস্তাটা দেখছেন আর এই যে টানেলটা, এটা কিন্তু ট্রেন যাওয়ারই টানেল। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে একটা সময় ছিল রেল লাইন, রেল লাইন পাতা ছিল, লোহার রেল লাইন, এবং সেখানে চলতো ট্রেন সেই সময়। আর এই বিখ্যাত যে রাস্তাটা, আসামের হাফলং আসতে গেলে যে টানেলগুলো পড়ে, বিশাল বিশাল টানেল, এই টানেলের গায়ে ওখানে লেখা আছে, আমি দেখেছি 22, অর্থাৎ হয়তো 22 নম্বর টানেল হবে এটা। আর 257 পয়েন্ট সামথিং একটা লেখা আছে এম, অর্থাৎ অত মিটার। সেই পুরোনো দিনের টানেল, রেল লাইন,
জাটিঙ্গা রেলওয়ে প্ল্যাটফর্ম, এই সমস্ত কিছু এই জায়গাটাকে একটা অনবদ্য মানে রূপ দিয়েছে, অনবদ্য ভাইব সৃষ্টি করেছে। এখানে না এলে বুঝতে পারবেন না এই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্রায় মনুষ্যবর্জিত একটা জায়গা, লোকাল লোক ছাড়া, বস্তির লোক ছাড়া এখানে কেউ থাকে না, কিন্তু পর্যটক স্থান হিসাবে এই পরিত্যক্ত বর্জিত জায়গাটাও কিন্তু খুব ভালো একটা স্থান করে নিতে পারে যদি এটাকে সেভাবে প্রচার করা যায়। তো এই ছিল জাটিঙ্গা, অর্থাৎ জাটিঙ্গার পুরনো রেল স্টেশন এবং তার হচ্ছে ভিডিও। আর তবে নতুন এখন যে জায়গাটায় যাব সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার। সেই ওয়াচ টাওয়ারটা কিসের না, জাটিঙ্গারই একটা ওয়াচ টাওয়ার আছে, পাখি, যেখান থেকে পাখি দেখা যায়। এখন তো পাখি দেখা যাবে না, কিন্তু জাটিঙ্গা ভ্যালিটাকে ওখান থেকে দেখা যায়, একটা ওয়াচ টাওয়ার করা আছে। আর জাটিঙ্গার পাখি সুইসাইড নিয়ে তো একটা বিশেষ কাহিনী প্রচলিত আছে, তো সেটা আমি এখানকার লোকের মুখেই শুনে নেব, এখানকার বাসিন্দাদের মুখে শুনে নেব, আর তার সাথে আপনাদের দেখাবো জাটিঙ্গার ওয়াচ টাওয়ার থেকে চারপাশের প্রাকৃতিক দৃশ্যটা। এটা তো আহ, আহ, জাটিঙ্গা পাহাড়ি এলাকা, তো এখানে আগে ব্রিটিশ টাইমে আর কি, বা আমাদেরও টাইমে, ব্রিটিশের পরেও আমাদের টাইমেও এখানে পাখি সুইসাইড করতেন। এটার নাম হলো বড়াইল পাহাড়। বড়াইল, হ্যাঁ, বড়াইল পাহাড়, জাটিঙ্গা বড়াইল পাহাড়, যা ভূগোলে পাওয়া যায়, আগের দিনের, হ্যাঁ, ভূগোল বইতে পাওয়া যায়। তো ওই যে এখানে এখানে যে এই যে মন্দির, হ্যাঁ মন্দির দেখেছি ওখানে, হ্যাঁ দেখেছি ওখানে মন্দিরটা, এটা হলো শিব মন্দির, শিব মন্দির। আচ্ছা, বুঝলেন, এই শিব মন্দির। আর ওই যে সোজা একদম, বুঝলেন, এই যে পাহাড়টা, এইটাতেই পাখি ওই টাইমে সুইসাইড করে, ওই যে আশ্বিন কার্তিক মাস, আশ্বিন কার্তিক মাসে মাছরাঙা, বালিহাঁস। আপনি নিজের চোখে দেখেছেন? আরে আমরা ধরেছি। ও ধরেওছেন? ইস, আরে বাবা, ওর মতো থাকতে তো 2-3 তুমি বছর। ধরেছো? না না এখন আর দেখতে পাও? না, পায়, কিন্তু এত না, কম, এত না, কম। কমে আসে। আচ্ছা, আমি ভেবেছি হয়তো এখন আর হয় না ওটা। না না, অভিশাপ, ঋষিমণি যাবে কোথায়? তখন আমরা যেরকম পৃথিবী ঘুরি, পাখিও এরকম পৃথিবী ঘুরে। পৃথিবী ঘোরে। তো ওই টাইমে যখন এখানে আসে, সে এখানে আইসা এই যে এরকম সে কাঁপতে থাকে, তখন সে বাঁচতে চায়, আগুন চায় যে আমি যাই, আমি বাঁচি। আলো দেখে চলে আসতো হুম। একদম। তখন ওই আইসাই ওইখানে বসা যায় পরে। তো এই ছিল আমার জাটিঙ্গা ভ্রমণের সম্পূর্ণ একেবারে ভিডিও। যতটুকু তথ্য পারলাম বা যতটুকু ঘুরে দেখাতে পারলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আপনারাই জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভিডিও দেখে কারোর এখানে আসার ইচ্ছা থাকে তো অবশ্যই আসবেন।
আশা করব এখানে ভ্রমণ করে আপনি কিন্তু নিরাশ হবেন না, একটা নতুন জায়গা দেখতে পারবেন এবং একটা নতুন প্রকৃতি, নতুন জগৎ আপনার সামনে উন্মুক্ত হয়ে যাবে। জাটিঙ্গা সংক্রান্ত ভিডিওটা এইটুকুনি। পরবর্তী ভিডিও আবার নতুন কোনো একটা জায়গা নিয়ে আমি উপস্থিত হব। হাফলং সংক্রান্ত, এই হাফলংয়ের আরও ঘোরার জায়গা আছে, তো সেই ভিডিও আপনাদের সামনে নেক্সট এপিসোডে আসতে চলেছে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন আমি যে অ্যাডভেঞ্চার করি বা এক্সপ্লোর করি, সেই এক্সপ্লোর করা জায়গাগুলো।